এটা হচ্ছে সংক্ষিপ্ত 4-এর 3-এরটা। লিমিট এক্সটেন্স টু এ রুট ওভার অফ a প্লাস 2x, মানে এটা দেওয়া আছে, তার পড়ছি না। এইটার মানটা বের করতে হবে। কী করতে বলো তো? লিমিট এক্সটেন্স টু এ। এটা সলভ করার উপায় কী হচ্ছে, কীভাবে সলভ করব? দেখো তো উপরে করণীর মতো আছে কিনা, নিচেও করণীর মতো আছে কিনা, ঠিক কিনা? এই যে উপরে রুট ওভার অফ a প্লাস 2x মাইনাস রুট 3x, এইটার প্লাসটা দিয়ে উপর নিচে গুণ, আবার নিচেও আছে মাইনাস দিয়ে, তাহলে নিচেরটার প্লাসটা দিয়ে উপর নিচে গুণ। হ্যাঁ হ্যাঁ, দেখো বলেছি রুট ওভার অফ a প্লাস 2x মাইনাস রুট 3x, যে যেটা করেছো ঠিক আছে, একটু ভালো করে বোঝানো। 3a প্লাস এক্স মাইনাস 2 রুট এক্স ইন্টু, প্রথম উপরটা যেন করছি, হ্যাঁ, তাহলে এইটা মাইনাস এটা আছে তো, এইটা প্লাস এটা দিয়ে গুণ করো। a প্লাস 2x প্লাস রুট 3x বাই রুট ওভার অফ a প্লাস 2x প্লাস রুট ওভার অফ, বলো ঠিক আছে? এইটা মাইনাস এটা, তাহলে এইটা প্লাস এটা দিয়ে উপর নিচে গুণ ইন্টু, এবার নিচে যেটা আছে ঠিক তার উল্টোটা দিয়ে, এইটা মাইনাস এটা আছে, তাহলে এইটা প্লাস দিয়ে উপর নিচে গুণ, রুট ওভার অফ 3a প্লাস এক্স প্লাস 2 রুট এক্স বাই রুট ওভার অফ 3a প্লাস এক্স প্লাস 2 রুট এক্স। বুঝে গেল? কোনো প্রবলেম নেই তো? করেছি যেটা, দেখো এবারে লিমিট এক্স টেন্স টু এ। আচ্ছা, এইটা মাইনাস এইটা আর 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 এইটা প্লাস এটা, বলতো এটা এ মাইনাস বি, এ প্লাস বি, সূত্র কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে জাস্ট এইটা হবে, এইটা এইটার স্কোয়ার মানে যেটা হবে তো, মাইনাস বি স্কোয়ার মানে কি, এটা 3x হয়ে গেল। কোনটা পড়ে থাকছে? এইটা, আরে এইটা এই দুটো মিলে কী হলো, সূত্র হয়ে গেল, এইটা হলো পড়ে জাস্ট কোনটা, এইটা আছে না, রুট ওভার কত 3a প্লাস এক্স প্লাস কত 2 রুট এক্স বাই, একই রকম করে চলে এসো, এইটা দেখো a মাইনাস বি আবার a প্লাস বি, এইটা এখন বাদ দেয়, এটা a মাইনাস বি a প্লাস বি কী হবে বলতো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা স্কোয়ার কত 3a প্লাস এক্স হলো, মাইনাস এটা স্কোয়ার কত, এটা 2 এর সময় 4 হয়ে যাবে, 4x হয়ে গেল, ঠিক কি না? আর এটা স্যার কী থাকছে, এটা জাস্ট পড়ে থাকছে a প্লাস 2x প্লাস রুট 3x। বলো বুঝতে পারলে কিনা? বুঝে গেল? ঠিক তো? একটু করে নিচ্ছি, তারপর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তখন আবার বলবে। a 2x মাইনাস 3x কত হবে? মাইনাস এক্স, ব্র্যাকেট দিচ্ছি, কত হবে এটা বলতো, রুট ওভার অফ 3a প্লাস এক্স প্লাস 2 রুট এক্স। আবার দেখো 3a প্লাস এক্স মাইনাস 4x কত হবে, মাইনাস 3x, কত হচ্ছে এটা, রুট ওভার অফ a প্লাস 2x প্লাস, ঠিক আছে? এইবার কী করবো, হয়েই তো গেল, নিচেরটা দেখো তো 3a আর 3x 3 কমন যাবে, তাহলে a মাইনাস এক্স কেটে যাবে কি না, তার মানে কী থাকছে উপরে 1 নিচে 3, লিমিট এক্স টেন্স টু এ, একবার লিখে দেবো কি, এটা লিখে দিচ্ছি, a মাইনাস এক্স রুট ওভার অফ 3a প্লাস এক্স প্লাস 2 রুট এক্স বাই, 3 কমন নিচ্ছি যেহেতু, তাহলে কী থাকবে এটা a মাইনাস এক্স, 3 তো কমন, এই যে 3টা, আবার কত হচ্ছে রুট ওভার অফ a প্লাস 2x প্লাস রুট 3x, এটা কেটে গেল, বাস হয়ে গেল। এবারে এক্স টেন্স টু এ, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এ পুট করো, ঠিক আছে? চলো করে নাও যারা করো নি তাড়াতাড়ি, তারপরে লিমিট এক্সের জায়গাতে এ পুট করে দাও, দেখবে অঙ্ক হয়ে যাবে। করো তাড়াতাড়ি করো একটু। এটা 4-এর 3-এরটা বোঝা গেল, একটু বাকি আছে যেটা করে দিচ্ছি দেখো। এবারে যদি এক্সের জায়গায় আমি এ পুট করে দিই, কথা বলতো এই দিয়ে টাকা
3a প্লাস এক্সের জায়গায় এ বসে গেল, মানে কত 4a প্লাস 2 কত রুট এ, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম স্যার। আবার চলে এসো, এটা কত এ আর এটা 2a মানে রুট ওভার অফ 3a, রুট 3a প্লাস এটা কত বল রুট 3a, ঠিক না? চলে এসো আবার এখানে 1/3 ইন্টু, আচ্ছা 4-এর বর্গমূল কত 2, মানে এটা 2 রুটে লেখা যাবে, আরও 2 রুটে মানে হয়ে গেল 4 রুটে বাই রুট 3a, রুট 3 দুটো আছে মানে 2 রুট 3a, ঠিক না? 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে 2 1 2, নিচে একটা উপরে একটা রুট এ আছে, আচ্ছা 3, এই যে রুট 3a, তার মানে কী লিখতে পারি বলতো, রুট 3 ইন্টু রুটে লিখতে পারি, আলাদা আলাদা রুটে রুটে ক্যান্সেল হয়ে গেল, 2/3 রুট 3, এটা হচ্ছে অ্যান্সার। এবার তুমি যদি বলো এটা স্যার আর বাড়াবো ডিজাইন করবো, তো রুট 3 উপর নিচে গুণ করতে পারো, ঠিক কি না? যদি বলে অ্যান্সারটা একটু আরও ভালো করে দেখাবো, তো আরও 4 5 যা খুশি গুণ করতে পারো উপর নিচে, অনেক কিছুই হবে, ঠিক না? তো 4-এর 3-এর অঙ্কটা বোঝা গেল। সেমভাবে কী করলাম, অঙ্কটা ফার্স্ট কী করলাম, উপরেরটার করণী করলাম, নিচেরটার করণী করলাম। সেমভাবে 4-এর 4-এর অঙ্কটাও ওইটাও করতে হবে, উপরেরটারও করণী করতে হবে, নিচেরটারও করণী করতে হবে। তারপর দেখবে কিছু কমন তমন নিয়ে কাটাকাটি যাবে না, ওই কাটাকাটিগুলো কিন্তু করতে হবে। তারপরে মান বসাই দেবে এক্সের জায়গায়, বাস অঙ্ক খতম হয়ে যাবে, ঠিক আছে? থোড়াই না বেশি হার্ড আছে অঙ্কগুলা, ঠিক আছে? হার্ড ভাবলেই হার্ড আছে। তাহলে আমরা যেগুলো করলাম আমরা 4-এরগুলো হয়ে গেল, 5-এরটা হয়ে গেছে, হয়েছে না বলতে হবে। 2 কোন 2, 4-এর 2 x³ - 7, ওইটা মিডিলটা ফ্যাক্টর করতে হবে যে, হ্যাঁ তো কিউব আছে মানে ভ্যানিসিং মেথড ছিল না ক্লাস 9-এ, ভুলে গেছে, ওটা কি করে দিতে হবে? হ্যাঁ 4-এর 2, আচ্ছা তাহলে 4-এর 2-এরটাও করে দিচ্ছি না, ঠিক আছে। এরকম কথা বলতে হবে, হ্যাঁ ভালো ছেলেরা কথা বলো না কি, কিন্তু উল্টাপাল্টা কথা নাই, ভালো ভালো কথা। 4-এর 2-টা দেখো কী আছে, লিমিট x টেন্স টু -2 x³ মাইনাস কত রে 7x -6 বাই কত আছে বল x⁴ প্লাস 5x -6, ঠিক আছে? মিডিল ভ্যালুটা করতে পারি মানে নিচেরটা কী করে বলো, এই x⁴ ঠিকঠাক আছে তো কোশ্চেনটা? হ্যাঁ করেছিস তুই? উপরেরটা এটা ভ্যানিসিং মেথড করেছিস তো? করেছিস? কিছু কাটাটি যাচ্ছে কি? না কাটাটি যাবে x - 2 থেকে x + 2 করে আমার বইয়ে দেওয়া আছে, তো উদাহরণ ভাবে এরকম নিয়মে করলাম। বইটা ফার্স্টে দেখে স্যার নিয়মে দেওয়া আছে, তারপর করলাম। সবাই আরামসে বুঝে দেখো, বলে দিচ্ছি। এইটাকেও ফ্যাক্টরাইজ করতে হবে, এইটাকেও ফ্যাক্টরাইজ করতে হবে, মানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, মন দিয়ে বুঝ। এই তুই কোনটা দেখে বুঝতে পারছিস না দেখ। আচ্ছা বল তো এই জায়গাটাতে এক্সের যে কী বসালে এটার মান 0 হয়ে যাবে? বল। কী যাবে? x = -2 বসালে এটা মান 0 হবে, চেক করে দেখো, বসাও। -2 তার হোল কিউব, তাই না? -2 তার হোল কিউব -7 × -2 -6 কত হচ্ছে বল? -2 তার হোল কিউব মানে কত? -8 -8 প্লাস 7 × 2 = 14 -6 -8 -6 -14 প্লাস 14 হচ্ছে কি না? তার মানে x = -2 বসালে এত কিছু লেখার দরকার না, আমি জাস্ট বলছি যে x = -2 বসালে এটা 0 হচ্ছে, মানে x + 2 একটা কী হবে এটার
উৎপাদক হবে, হবে কি না? ভালো করে মন দিয়ে বোঝো। এটা ছিল না ক্লাস 9-এ শিখেছিলাম না? এবার এটাকে যদি ফ্যাক্টরাইজ করি কী হবে বলতো? এক্স কিউব মাইনাস 7x মাইনাস 6 কী করতে হবে বল? তিনটা আছে, তিনটা লিখবো এটা করতে হয়, দেখাচ্ছি এটা ক্যামেরাতে। এক্স প্লাস টু আর এক্স প্লাস টু কত হবে বল? এক্স স্কোয়ার, উপরটা ফাঁকা রাখতে হয়, এক্স স্কোয়ার দেবো, কত হবে? এক্স কিউব প্লাস এই যে গুণ হচ্ছে 2x স্কোয়ার। আচ্ছা প্লাস 2x স্কোয়ার, এখানে কিছু নেই মানে মাইনাস 2 দিতে হবে, মাইনাস 2x স্কোয়ার। এখানে কত দেবো? মাইনাস 2x, আবার মাইনাস প্লাস, এই মাইনাস প্লাসে মাইনাস, 2 2 4 4x হচ্ছে, মাইনাস 4x কত আছে এখানে? মাইনাস 7x মানে কত দিতে হবে? মাইনাস 3x। তাহলে এখানে মাইনাস 3 দিলি, তাহলে এটা কত হচ্ছে বলতো? হয়েছে? আচ্ছা এক্স প্লাস 2 কমন, কী দেখছে বল? আরেকটা ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 আসছে কি নাই? তার মানে এইটার জায়গায় আমি এই জিনিসটা লিখতে পারি লিখতে। এই জিনিসগুলো বুঝাই দেবো কি মনে না এগুলা? 2 + 2 মানে এইখানে এক্স কিউ আছে তো, মানে সর্বোচ্চ কটা ফ্যাক্টর হবে, কটা মান হবে এক্সের? 3টা মান বেরোবে, ওই জন্য 3টা ব্র্যাকেটে এক্স প্লাস 2 বললি। এক্স প্লাস 2 কেন হলে সেটা বোঝা গেল? এক্স সমান মাইনাস 2 বসালে এটা 0 হয়ে যাবে তো, তাহলে মাইনাস 2কে এইদিকে নিয়ে আসো, কত হয়ে গেল? এক্স প্লাস 2। ওই এক্স প্লাস 2 একটা উৎপাদক হবে। যদি এটা এক্স সমান 2 বসালে 0 হতো, তাহলে 2টা এই দিকে নিয়ে আসতাম, তখন এক্স মাইনাস 2 একটা উৎপাদক হতো, তখন ব্র্যাকেটগুলোতে এক্স মাইনাস 2 লিখতাম। মাথা ঢুকলো কি নেই? যদি তাও না বুঝতে পারছো, তখন এক্স প্লাস 2 বেরিয়েছে না, ওই এক্স প্লাস 2 দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে, বুঝলে? ভাগ করতে পারো, ডাইরেক্ট ভাগ করে দেবে। হ্যাঁ এক্স প্লাস 2 হলো তো, এটা একটা উৎপাদক, এক্স প্লাস 2 হলো, এক্স প্লাস 2 দিয়ে এটাকে ভাগ করে দাও, দেখবে এই জিনিসটাই ফিরে পাবে আবার। বুঝে গেল কি নাই? পরেরটা করে দেখা যাচ্ছে। তাহলে লিমিট এক্স টেন্স টু মাইনাস 2, এই জিনিসটা কি লিখতে পারি বল? এক্স প্লাস 2 ইন্টু কত? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 বাই, এইখানে যদি এক্স মাইনাস 2 বসাই তবুও দেখ 0 হয়ে যাবে। দেখ মাইনাস 2 হোল টু দ্য 4 মানে 16, এই যদি মাইনাস 2 করে দিলে 5 2 10 মাইনাস 10 মাইনাস 6 কত হচ্ছে রে? 16 থেকে 10 বিয়োগ করলে 6 মাইনাস 6 কত গেল বল? 0 হচ্ছে। তার মানে এইটারও একটা এক্স প্লাস 2 একটা কী হবে? উৎপাদক হবে। ওই এক্স প্লাস 2 দিয়ে তুই ভাগ করে এইটাকে সোজা হবে এইভাবে। এই নিয়মটা দেখে না একটু, এভাবেও করা যেতে পারে। কত দিব বল এখানে? এক্স কিউব, তবে না এক্সের সঙ্গে এক্স কিউব গুণ করলে x4 হবে, তারপর কত হবে? প্লাস 2x কিউব। তো এটা বাইরে লিখে দিচ্ছি। কেন বাইরে লিখছি? এক্স কিউবের কোনো ঘর আছে? এবার কি মাইনাস করতে এই ভাগগুলো মনে আছে কি না? কেটে গেল। এই যে মাইনাস 2x কিউব সেটা আগে লিখ, প্লাস কত আছে বল? 5x মাইনাস 6 কত দেবো বল? মাইনাস 2x কিউব করতে হবে, আমার এক্স আছে, তাহলে মাইনাস 2x স্কোয়ার দেবো, তাহলে মাইনাস 2x কিউব কত হচ্ছে? প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4 4x স্কোয়ার হচ্ছে না, ওইটা বাইরে। আবার এটা মাইনাসটা প্লাস করো, এই মাইনাসটা প্লাস করো, ক্যান্সেল আউট করে দাও, কত হচ্ছে বল? 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস কত? 6। আবার কত দিতে হবে? এবার 4x স্কোয়ার আছে, কত দিতে হবে? মানে এখানে কত দিতে হবে? 4x দিতে হবে, তাই না? তাহলে 4x এর সঙ্গে এবার আবার এটা গুণ হবে, 4x এর সঙ্গে x গুণ করলে 4x স্কোয়ার, তারপরে 4 2 8x, যেহেতু এটা x বটে, এক্সের নিচে এটা হয়ে গেল। এইখানে চলে আসো, জায়গার বড় অভাব, এটা কাটিয়ে যাবে না, এটা মাইনাস হবে, কত হবে? এটা মাইনাস 3x, আর কত হবে? এটা মাইনাস 6। এবার কত দিতে হবে বল? মাইনাস 3x আছে, আমার এখানে x আছে, মাইনাস 3 দিতে হবে, তাহলে এটা দেখবি মিলে যাবে, মাইনাস 3x আর মাইনাস প্লাসে মাইনাস 3 2 6 মিলে গেল। তার মানে এইটা সমান কী লিখতে পারি? এইটা ইন্টু এটা লিখতে পারি কি নাই? তার মানে এক্স প্লাস 2 ইন্টু কোনটা? ওইটা এক্স কিউব
মাইনাস 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 এক্স প্লাস 12 কাটে গেল। এবার এক্সের জায়গায় তুমি -2 বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। বুঝে গেল জিনিসটা? বুঝতে পারলে কি না? নাই বুঝে গেল? উপর লেভেলে চলে এলাম। দেখো ভালো করে বুঝাচ্ছি। দেখো 9-এ জিনিসগুলো তোদেরকে শেখায় একটু। এটা থাক, হ্যাঁ। ভালো করে আরেকবার বলছি, শোনো। এই জায়গাটাতে এক্স সমান যদি -2 বসাই, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। মানে -2 দিয়ে গেল, এক্স প্লাস 2 একটা উৎপাদক হবে। ঠিক আছে? এইবারে এই যে এক্স প্লাস 2 একটা উৎপাদক হলো, তো এইটার তো শুধু এক্স প্লাস 2 হবে না, আরও তো উৎপাদক হবে। সেইগুলো কী করে বের করবো? দুটা প্রসেসে করতে পারি। ডাইরেক্ট এক্স প্লাস 2 দিয়ে তুমি এটাকে ভাগ করে দে, এইটাই সবাইকে ইজি লাগে। এক্স প্লাস 2 দিয়ে ওইটাকে ডাইরেক্ট ভাগ করে দাও। আবার কারো কারো ওই যেটা করলাম ভ্যানিসিং মেথড, সেটাও ইজি লাগে। কোনটা করবো আগে? উপরেরটাকে ভ্যানিসিংভাবেই করছি। কী আছে বল? x³ মাইনাস 7x মাইনাস 6। ঠিক আছে? ঠিক তো? এখানে উপরটা ফাঁকা রাখতে হয়, নিচে এক্স প্লাস 2 এসে, তো এক্স প্লাস টু তুমি দিয়ে দাও 3টা। ক্লিয়ার? এইবারে স্যার আমার প্রথমে কত আছে এখানে? x³, তাহলে এখানে কত বসে যাবে? x²। এবার x² সঙ্গে x গুণ করলে x³ হবে। ক্লিয়ার? আবার গুণ করো, প্লাস x² সঙ্গে 2 গুণ করলে কত হবে? 2x²। হয়েছে? এবার বলো এখানে x² কোনো টার্ম আছে? কিন্তু আমার আসে গেছে, তো আমি এটা ক্যান্সেল করতে হবে, তাই জন্য -2x²। তাহলে এই দুটো নিয়ে এই দুটো হলো। এবার -2x², মানে এখানে কত দিতে হবে? -2x। তবে না গুণ করে এটা হচ্ছে। আবার মাইনাস প্লাসে মাইনাস, 2 দুগুণে 4x। ক্লিয়ার? আচ্ছা, আমার -7x আছে, কিন্তু কত এসেছে স্যার? -4x। তখন নিশ্চয়ই -3x দিতে হবে। এবার -3x দিতে, তাহলে এখানে -3 দিতে হবে। -3x আর মাইনাস প্লাসে মাইনাস, 3 দুগুণে 6। কিছু বোঝা গেল? এই তো হয়ে গেল। এবার এক্স প্লাস 2 3টা ব্র্যাকেট আছে, তাহলে এক্স প্লাস 2 সবার কাছ থেকে কমন নিয়ে নাও, বের করে নাও। তো আমার কথা হচ্ছে x² মাইনাস 2x মাইনাস 3। বুঝা গেল? এটা হচ্ছে ভ্যানিসিং মেথড। এবার পরের নিচেরটা যখন করবে, তখন 4টা আছে, তখন তোমাকে 4টা দিতে হবে। কিছু বোঝা গেল? নিচেটা কটা দিতে হবে? দেখো এইখানে ম্যাক্সিমাম ঘাত কত ছিল? 3 ছিল, তখন এক্স প্লাস 2 3টা দিলাম। যখন তুমি নিচেরটা এবার ফ্যাক্টর করবে, তখন x² কত আছে? 4 আছে। তার মানে কটা এক্স প্লাস 2 দিতে হবে? ব্র্যাকেটে 4টা। আর সেইভাবে মিলাই করতে হবে। বুঝে গেল? হ্যাঁ, হবে তো, হবে তো। কিছু বোঝা গেল কি না? নিচেরটা করা যাবে কি কীভাবে? 4টা করে নিয়ে চল লিখে নাও একটু। চলো এবারে এইটা বাকিটা করে নিও। হ্যাঁ, যে বললাম ট্রাই করো। নেক্সট দেখো 6-এর কোশ্চেনটা। 6-এর কোশ্চেনটা দেখো কী আছে জানো? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি e⁻1/x² প্লাস 2। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি e⁻1/x² প্লাস 2। মন দিয়ে বুঝো ভালো করে। আমি বলেছিলাম যে যেটা টেন্ডস টু ইনফিনিটি দেবে সেটাকে 1/h ধরতে হয়। তাহলে ধরে নিচ্ছি x সমান 1/h, যে কোনো একটা ধরলে এলো। আচ্ছা, x টেন্ডস টু কত আছে বলো? ইনফিনিটি, মানে h টেন্ডস টু কী হবে? এক্সটা যদি ইনফিনিটি হয়, তাহলে এটা কখন ইনফিনিটি? যদি এই নিচেরটা 0 হবে। h টেন্ডস টু 0। চলে এসো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি কী লিখতে পারি? h টেন্ডস টু 0। আচ্ছা, এইখান থেকে x মানে কত? 1/h।
তাহলে এটা যদি পাল্টাই দিই 1/xটা কত হবে বলতো, হবে কি না? পাল্টাই দে, এক্সের নিচে এক আছে না, x/1 সেটা 1/x হয়ে গেল, কত হবে 1/xটা h/1, তাহলে 1/x মানে কত হয়ে গেল বলো, এই ছিল। এবার চলে আসো e⁻1/x², মানে কী হবে এটা হবে প্লাস কত আছে 2, এবার এইচ জায়গায় কী বসে যাবে 0 বসিয়ে দাও, e⁻0² প্লাস 2, তার মানে কত হচ্ছে 0 প্লাস 2 দ্যাট ইজ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু দেখে নাও ভালো করে, বুঝতে পারলে কি না, বুঝে গেলো? কী মনে হচ্ছে হার্ড আছে এগুলা? হ্যাঁ চলো করো 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 ঝপক করে করো। চলো এইবারে 7-এর কোশ্চেনটা হয়ে গেল এগুলা। দেখো এবার 7-এর কোশ্চেন ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, কি আছে ট্রিগোনোমেট্রিক ফাংশন কত আছে বলো, 7-এরটা কি আছে বলো, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x/x²। কেউ করতে পারবে এটা? কেউ করতে পারবে এটা? ক্লাস 11-এ ত্রিকোণমিতি শেখালাম তো, সেই ত্রিকোণমিতিগুলো আবার কার কি কতটা মনে আছে সেগুলো যাচাই হবে একেবারে। দেখো 1 মাইনাস cos x কোনো সূত্র হবে বলো তো, 1 মাইনাস cos x কী সূত্র হবে? 1 মাইনাস cos 2x বলে কোনো সূত্র ছিল? কী ছিল? কী ছিল? এরা ভুলেছে, 2 sin² x হয়, হ্যাঁ তাহলে 2x থাকলে এখানে এইটার অর্ধেক একটা x হয়, তাহলে যদি 1 মাইনাস cos x হয় কী হবে 2 sin² x/2, অংশগণ 2 sin² x/2 বাই কত আছে x², ঠিক। আচ্ছা লিমিট x টেন্ডস টু 0 sin² x/2 বাই x², এই যে 2টা দেখতে পাচ্ছ সেটাকে একদম হড়ঘচায় নিচে নিয়ে আসো, হবে কি না বলো, একদম নিচে নিয়ে এলাম গাড্ডা ধরে, হবে কি নাই? সেই তো 2টা আবার উপরে চলে যাবে, ঠিক আছে। আবার চলে আসো লিমিট x টেন্ডস টু 0 sin² x/2, এইটা করছি স্যার x² 2 আছে না, এটা 4 করে দিলাম, এখানে 2 দিলাম, করতে পারি 2 2 গুণে এটাই হবে না, কেন করলাম এটা শোনো ভালো করে। দেখো সাইন এইটারও স্কোয়ার আছে, এটাকেও তো স্কোয়ার করতে হবে, তার মানে সাইন x/2 বাই এই জিনিসটা কী করতে পারি x/2 পুরোটার হোল স্কোয়ার করতে পারি না, কিছুনের উপরে কত আছে 1/2। আচ্ছা বলো এইটাকে 1 মিনিট, লিমিট x টেন্ডস টু 0 সাইন x/2 বাই x/2 পুরোটার হোল স্কোয়ার করা যায় এইভাবে, হ্যাঁ ইন্টু কত 1/2, এখানে চলে আসো, এইটা মানে কত বটে 1, তাহলে 1-এর স্কোয়ার ইন্টু কত আছে 1-এর 2, তার মানে 1-এর স্কোয়ার 1, 1-এর সঙ্গে 1-এর 2 গুণ করলে 1-এর 2 হয়, তার মানে ফাইনালি আমাদের অ্যান্সারটা কত হচ্ছে 1-এর 2। বলো বোঝা গেল কি না? হ্যাঁ করে নাও, গল্প করবে না। 7-এর 1 হয়ে গেল, 7-এর 2-এরটা কি বললাম পরের ক্লাসে করে দেবো, ঠিক আছে, একটু বড় হবে, টাইম একটু কম আছে। 3-এরটা দেখো কী আছে বলো তো, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 4x বাই x², এটাও অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আগের মতনই তাই না। কী হবে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 2θ cos 2 ইন্টু 2x লেখা যাবে না, মানে 2 sin² x হয়, x মানে কত বটে এখানে 2x, 2 sin² 2x বাই কত x²। যারা ত্রিকোণমিতিতে থাকো নাই তাদের একটু প্রবলেম হতে পারে, কিন্তু এইগুলো তো জানাশোনা, এই সূত্রগুলোই দরকার আছে, এই সূত্রগুলোই বেশি দরকার আছে। 2 sin² 2x, ওহো এই 2টাকে আবার নিয়ে এলাম নিচে x²/2, ঠিক। এবার দেখো এবার দেখো এবার দেখো এবার দেখো এবার দেখো এইবার দেখো কী করবো বলো তো, এক কাজ করো, এটা যদি আমি sin 2 sin x cos x করি কোনো অসুবিধা, 2 sin 4, ঠিক আছে। এক কাজ করো, এই দুইটাকে বাইরে নিয়ে আসো, করা হবে। এইটা sin 2x আছে না, এই যে sin 2x তার হোল স্কোয়ার, তো এই লিখতে পারি sin 2x এর সূত্র কী হয় 2 sin x cos x তার হোল স্কোয়ার বাই কত x²। 2 লিমিট
এক্স টেন্স টু জিরো। আচ্ছা স্যার 2 স্কোয়ার মানে কত? 4 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স বাই কি এক্স স্কোয়ার। আচ্ছা 4টাও বাইরে চলে এলো, 4 দুগুণে কত? 8। এবার তুই লিমিট সবাইকে দিয়ে দে, লিমিট এক্স টেন্স টু জিরো। এক কাজ কর, এইটাকে একসঙ্গে রাখ, সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, মানে সাইন এক্স তার স্কোয়ার লিখতে পারি এটাকে। আর এইটাকেও লিমিট দিয়ে আলাদা করে, লিমিট এক্স টেন্স টু জিরো কস স্কোয়ার এক্স। লিমিট কিন্তু সবাইকে ভাগ করে দেওয়া যায়, ঠিক আছে? তাহলে এইটা কী লিখে বলো? লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স পুরোটা হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা এখানে যদি এক্সের জায়গায় জিরো বসাই দিই কত হবে? এখানে যদি এক্সের জিরো বসে কত হবে? কস জিরো তার স্কোয়ার মানে একের স্কোয়ার হবে না, ঠিক কিনা? কিংবা পুরোটা স্কোয়ার করতে পারিস, লিমিট এক্স টেন্স টু জিরো কস এক্স পুরোটা কি হোল স্কোয়ার। 8 এটা মানে কত? 1 একের স্কোয়ার, এটা মানে কত? 1 তার স্কোয়ার। আলটিমেটলি 8 উত্তর হচ্ছে। সেম আগের মতন হয়ে গেল। হ্যাঁ আগেরটা মতন হবে, আর এটাকে এভাবেও করা যাবে। চলো লিখে নাও এটা।